চিৎকার মেরে বলতেছেন, আমার জীবনে আমি অনেক শিশু দেখেছি, কিন্তু এই শিশু মুহাম্মাদের মতো শিশু আর আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এরকম শিশু আমি আর কোনোদিন দেখি নাই। আকাশের চাঁদও দেখেছি, কিন্তু এই শিশু চাঁদের চেয়েও সুন্দর। পৃথিবীতে আমি অনেক শিশু সন্তান দেখেছি, কিন্তু এই শিশুর মতো এত চমৎকার শিশু, এত সুন্দর শিশু আর কোনো দিন আমার নজরে পড়ে নাই। হালিমাতুস সাদিয়া দৌড় দিয়ে বাহিরে গেলেন, স্বামীকে ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, জলদি এসো, জলদি এসো, আমরা এমন এক সন্তান পেয়েছি, যদিও তার বাবা নাই, কিন্তু এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, এই শিশুটা কোনো সাধারণ শিশু নয়, এই শিশুটা হচ্ছে এক অসাধারণ শিশু। সুবহানাল্লাহ। কোনো আফসোস নাই ধনী লোকেদের সন্তান পাই নাই, কোনো আফসোস নাই টাকাওয়ালাদের সন্তান আমরা পাই নাই, উপঢৌকানের আমাদের কোনো দরকার নাই, হাদিয়া তোফার আমাদের কোনো দরকার নাই। শিশু মুহাম্মাদকে নিয়ে যেতে চাই। আল্লাহ যদি চায় এই শিশু সন্তান মুহাম্মাদের মাধ্যমে আমাদেরকে বরকতময় করে দিতে পারেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আমেনাকে বললেন, ওগো আমেনা, তোমার এই সন্তানটাকে আমার কোলে উঠায় দাও, আমি তোমার সন্তানটাকে নিয়ে যাই। ওয়াদা করতেছি আমি 2 বছর তাকে দুধ পান করাবো, কোনোদিন আমি তোমার সন্তান মুহাম্মাদকে কোনো কষ্ট দিব না। সুবহানাল্লাহ। মুহাম্মাদকে কষ্ট দিব না, আমি তাকে বুকের ভিতরে আগলে রাখবো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলের ভিতরে শিশু মুহাম্মাদকে যখন জড়ায় ধরলেন, কোলের ভিতরে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি শিশু মুহাম্মাদকে যখন আমার কোলের ভিতরে নিলাম, কোলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে, আমার বুকের ভিতরে কোনো দুধ ছিল না। আসার সময় আমার সন্তান আব্দুল্লাহকে পান করানোর মতো কোনো দুধ ছিল না। মুহাম্মাদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন 2টা দুধে ভরপুর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদকে কোলে নেওয়ার সাথে সাথে স্তন দুধে ভরে গেল। কোলে নেওয়ার সাথে সাথে 2টা স্তনই দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি সাথে সাথে মুহাম্মাদকে ডান পাশের দুধ থেকে পান করালাম, আর আমার যেই সন্তানটা আব্দুল্লাহ, তাকে আমি বাম পাশের স্তন থেকে দুধ পান করালাম। আব্দুল্লাহ এতক্ষণ পর্যন্ত পিপাসায়, তৃষ্ণায়, ক্ষুধায়। স্বামী স্ত্রী আমরা 2 জন যখন উটের উপরে সওয়ার হলাম, উট এমন দ্রুত গতিতে চলা শুরু করে দিয়েছে, এত দ্রুত গতিতে চলা শুরু করে দিয়েছে যেন তার অবস্থাটাই পরিবর্তন হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। যেই উট আসার সময় আমাকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে চলতে পারে না, এতটা দুর্বল হওয়ার কারণে বনু সাদ গোত্রের অন্যান্য সব মহিলারা আমার সামনে চলে গিয়েছে, আমাদেরকে পিছনে ফালায় দিয়েছে। আমরা তাদের সাথে চলতে পারলাম না, আশায় দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমার সেই উটটা এতটা দ্রুত গতিতে চলতে শুরু করে দিয়েছে, এতটা দ্রুত গতিতে চলতে শুরু করে দিয়েছে যে এত দ্রুত চলতে চলতে আমরা, আমাদের আগে যেই দাত্রী মাতারা মক্কার সম্ভ্রান্ত পরিবারের শিশুগুলোকে নিয়ে অনেক আগেই চলে এসেছিল, আমার উটটা এত দ্রুত গতিতে এসেছে যে তাদেরকে আমরা প্রতিমধ্যে ধরে ফেললাম। বলেন আল্লাহু আকবার। প্রতিমধ্যে তাদেরকে ধরে ফেললাম। এমন কি এই উট এত দ্রুত গতিতে চলতেছে, যাহারা আমাদের অনেক আগেই চলে এসেছে তাহাদেরকে পিছনে ফেলায় দিয়েছে। তাহাদেরকে কি করছেন? পিছনে ফেলায় দিয়েছেন। এইবার বনু সাদ গোত্রের সব নারীরা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলে, ওগো হালিমা, ব্যাপার কি? তোমরা তো আমাদের অনেক পরে মক্কাতে পৌঁছালা, আমরা যখন দুধের শিশু নিয়ে রওনা হয়েছি কেবল ওই সময় তুমি প্রবেশ করেছো, আর তোমার যেই যে দুর্বল উটটা
তুমি যেই দুর্বল উটের উপরে সাওয়ার হয়ে মক্কাতে গিয়েছিলে, এখন যেই উটের উপরে তুমি এসেছো, এইটা কি সেই উট নাকি? এই উটটা কি সেই উট নাকি? কাকে জিজ্ঞেস করতেছে? হালিমাতুস সাদিয়াকে জিজ্ঞেস করেন, যাওয়ার সময় যেই উটের উপরে গিয়েছিলে, এখন এসেছো, এই উটটা কি সেই উট নাকি? তোমার সেই দুর্বল কৃষ্টকান্ত উটটা নাকি? হালিমাতুস সাদিয়া বলে, হ্যাঁ, যাওয়ার সময় আমি যেই উটের পিঠে সওয়ার হয়ে গিয়েছিলাম, সেই উটটাই আমার এই উট। হালিমাতুস সাদিয়াকে বলে, তাহলে তার অবস্থা এরকম কেমন করে হলো? অন্য ধাত্রী মায়েরা জিজ্ঞেস করতেছে প্রতিমধ্যে। হালিমাতুস সাদিয়া বলে, আমার কোলের মধ্যে যেই শিশু সন্তানটিকে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এতিম বলে অবহেলা করেছো, তোমরা এই শিশুটাকে আনো না। নিঃসন্দেহে আমার এই কোলের শিশুটা এক অলৌকিক সন্তান, এক অসাধারণ সন্তান, যার কারণে আমার সমস্ত অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তানটাকে কোলে নেওয়ার সাথে সাথেই আমার স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেছে, আমার উটের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, উটের গতি আগের থেকে কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বাড়িতে পৌঁছালেন। বাড়িতে পৌঁছিয়া যখন শিশু মোহাম্মদকে নিয়ে অবস্থান করতেছেন, প্রতিদিন সন্ধ্যাবেলায় যেইভাবে হালিমাতুস সাদিয়ার বেড়াগুলো, বকরিগুলো মাঠে চড়ে, মাঠে চড়ার পরে যখন প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফেরে, আজও বাড়ি ফিরতেছে। কিন্তু পার্থক্যটা হলো, প্রতিদিন সন্ধ্যায় যে বেড়া বকরিগুলো বাড়িতে ফেরে, বাড়িতে ফেরার সময় তাহাদের ওলানে দুধ থাকে না, পেট ভরা থাকে না। আজকে যখন মোহাম্মদকে নিয়ে বাড়িতে পৌঁছালো, আজকে দেখে বেড়াগুলো, বকরিগুলো, মেষগুলো, দুম্বাগুলো এমন অবস্থায় বাড়িতে ফিরতেছে যে তাদের চেহারাই পরিবর্তন হয়ে গেছে, নাদুস নুদুস হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। তাকায় দেখে ওলান ভর্তি দুধ। যেই ভেড়ার ওলানের ভিতরে হাত দেয়, সেখান থেকেই পর্যাপ্ত দুধ বেরিয়ে আসে। যেই ছাগলের ওলানের ভিতরে হাত দেয়, সেখান থেকেই পর্যাপ্ত দুধ বেরিয়ে আসে। অবাক হয়ে গেল হালিমাতুস সাদিয়া। সেজদা দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন, ওগো মালিক আল্লাহ, আপনি আমাদেরকে এমন এক সন্তান মিলায় দিয়েছেন, যেই সন্তানের কারণে আমাদের ঘরটা বরকতে পরিপূর্ণ হয়ে গেছে।